আমার গুডাউনের মাল পুলিশে আটকাইছে, আমার লোক অ্যারেস্ট হয়েছে, কিন্তু তুই ফিরত আইলি কেন? খবর তো তোরা গিয়ে আমি পাইছি, এরে খুব চালাক ভাবছস, আমার লগে বেইমানি কইরা সরকারে টাকা দিবি। আরে নাটকির পো, আমি ঢাকা কলে টিপ দিলে পানি পরে আমেরিকা, আর তুই আমারে খবর দিতে আইছস। আজ তোর খবর না, তোর জ্যান্ত খবর দেবো। আমাকে মাফ করে দে। কলে টিপ দিলে পানি পরে আরো জোরে ঘুরছে মারো তালে তালে ভাইরা ভালো হইরা গেছে। এই খবরের কাগজ কি আপনারা পড়েন না, নাকি দেখেও না দেখার ভান করেন? আর কতদিন এভাবে না দেখার ভান করে তরফদারের মতো কুখ্যাত গুণীকে অপরাধ করার সুযোগ দেবেন বলুন? পত্রিকা খুললেই সেখানে তরফদারের চোরাচালানের খবর, তার লোকদের হাতে নিরীহ জনগণের হত্যার খবর, মানুষ আটকিয়ে তার নিকটাত্মীয়ের কাছ থেকে মুক্তিপণ আদায়ের খবর, রাজনৈতিক হত্যাকাণ্ডের খবর। এগুলোকে আপনাদের চোখে পড়ে না? তারপরও পুলিশ নীরব কেন? সাংবাদিকেরা যে খবর পত্রিকায় লেখে তা থানায় রিপোর্ট হয় না কেন? রহমান সাহেব, তরফদারের এলাকা আপনার এলাকা, আপনি তরফদারের বিরুদ্ধে অ্যাকশন নেননি কেন? এরকম ক্রিমিনালের বিরুদ্ধে বলা অনেক সহজ স্যার, কাজ করে দেখানো কঠিন কঠিন। যদি কেউ তরফদারের বিরুদ্ধে সাক্ষী দেয় তাহলে রাতের আধারে হাওয়ায় মিলিয়ে যায়। মনে রাখবেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। স্যার, তরফদারের গুপ্ত ঠিকানা তো জানি না, তাকে আমরা ধরবো কিভাবে? তরফদারের সাথে যোগাযোগ আছে এমন যাকে পাবেন তাকেই গ্রেপ্তার করুন, তারপর দেখবেন তরফদার নিজ থেকেই বের হয়ে আসছে। তরফদারকে খবরটা দিতে প্রতি মাসে পুলিশের পিছে আমার লাখ লাখ টাকা খরচ হয়, তারপর ওই কমিশনার খেপছে কেন? কমিশনার তাহের খুব খারাপ, মারাত্মক, ডেঞ্জারাস। আপনার দেখা মাত্র গুলি করার নির্দেশ দিয়েছে। কমিশনার বাসলে তো ওর কলে টিপটা দেব। কুকরুকু, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। আপনার জন্য অপেক্ষা করতে করতে আমার নিজেরই ঘুমে ধরে গেছে। তোমরা এখানে কি চাও? আপনি অর্ডার দিচ্ছেন আমারে দেখা মাত্রই গুলি করা, তাই আমি নিজে আপনার কাছে স্যালেন্ডার করতে চাই। বাড়িতে জোর করে ঢুকে এটা কোন ধরনের সারেন্ডার? স্যালেন্ডার না লইলে আপনারে ঘুষ দিতে চাই। ঘুষ আমি খাই না। ঘুষ না লইলে তোর কলে টিপটা দেই।